প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করেছি যে অলিয়াগণ এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও অসংখ্য মানুষ তাদের কবরে বা মাজারে যান, এবং সেখানে গেলে আসলে কী লাভ এবং যাওয়ার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে, এবং অলিয়াগণ মারা যাওয়ার পরে বা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তাদের কী অবস্থা। অবশ্য আলেমগণের একদল মনে করে থাকেন যে যখন কেউ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় তখন তার আর কোনো ক্ষমতা নেই, তার কী অবস্থা হবে সে নিজেই বলতে পারে না, অথচ সেখানে অনেকেই যায়। কিন্তু আরেক দল মনে করেন যে আল্লাহর অলি যারা, তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, কারণ তাদের একটি মহান ক্ষমতা মহান রব্বুল আলামিন দান করেছেন, যেই ক্ষমতাটা হলো তাদের রুহানি ক্ষমতা, এবং এই রুহানি ফয়েজ বরকত হাসিল করার উদ্দেশ্যে মানুষ কবরস্থানে বা মাজারে যায় এবং সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করে, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, বিভিন্ন ধরনের বিপদ আপদ, রোগ মুক্তি, সন্তান লাভ ইত্যাদি প্রার্থনা করে মহান রব্বুল আলামিনের কাছে। এবং এটার কি কোনো ভিত্তি আছে বা এটার কি কোনো প্রয়োজনীয়তা আছে বা এটি যাওয়া কি উচিত? প্রথমত আমরা জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে অসংখ্য মানুষ যায় এবং সেখানে সালাম প্রদর্শনের করে, প্রেম ভালোবাসা উজাড় করে সালাম দেয় এবং মনের কত আশা আকাঙ্ক্ষা নবীজির উসিলায় সেগুলা পূরণ করার স্বার্থে আল্লাহর দরবারে রুনাজারি করে। অনুরূপভাবে অলিগণের কাছে মানুষ যায়, এবং আমরা জানি মানুষের যে রূহ আছে সে রূহ কিন্তু নিঃশেষ হয় না, অর্থাৎ রূহটা স্থানান্তর করে। রূহ কখনো মৃত্যু বরণ করে না, বরং রূহ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এবং আলেমদেরও যারা আছেন, এবং প্রায় সব দ্বারা আলেমই মনে করেন যে ইল্লিন এবং সিজ্জিন দুইটা স্থান যেখানে রূহগুলো থাকে। কিন্তু প্রশ্নটা হলো, রূহ যেহেতু মারা যায় না এবং রূহ স্থানান্তর করে, এবং রূহের যে ক্ষমতাটা, আমরা জানি আমাদের এই দেহে রূহ আছে এবং এজন্য আমরা বেঁচে আছি, আমাদের প্রাণ, আমাদের আত্মা। এই আত্মাটা জীবিত, ফলে আমাদের শরীর জীবিত। আত্মাটা যখন এই শরীর থেকে, এই বডি থেকে চলে যায়, তখন এই বডিটা পচন ধরা শুরু করে। এই বডিটা আর কেউ রাখতে চায় না, যত আপনজন হোক না কেন। যখনই রূহ এই বডি থেকে চলে যায়, তখন সর্বোচ্চ আপন ব্যক্তিটিও আর বিন্দুমাত্র দেরি করে না, এই শরীরটাকে হয় শ্মশানে অথবা কবরস্থানে, এবং যে যে পরিস্থিতিতে রাখার সেখানেই রাখতে চায় এবং রেখে দেয়। সেই জায়গায় বলা যায়, যেহেতু রূহ মারা যায় না এবং রূহ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এবং আমরা এই শরীর এবং এই শরীরের যত্ন নেওয়ার জন্য, শরীরের শক্তি বর্ধনের জন্য, বৃদ্ধির জন্য আমরা কত ধরনের মুখরোচক খাবার খাই, পুষ্টিকর খাবার খেতে চাই, এবং প্রতিনিয়ত আমরা খাবার খাই। কিন্তু রূহটাকে শক্তিশালী করার জন্য আমরা কি করি? এই রূহকে শক্তিশালী করার জন্য অবশ্যই কিছু পন্থা আছে, পথ আছে, যেটা সব কিছু কিন্তু আমরা জানি যে কৌশলের উপর নির্ভরশীল। কৌশলের কারণে, প্রযুক্তিগত জ্ঞানের কারণে মানুষ একজন থেকে আরেকজন ভিন্ন হয়ে যায়। অনুরূপভাবে যারা কৌশল জানে, বুঝে, এবং এই রূহের খাবার যারা প্রদান করতে পারে, তারাই কেবল রূহকে শক্তিশালী করতে পারে। এবং রূহকে শক্তিশালী কারা করেন? যারা অলিয়াগণ। কীভাবে? মূলত মহান রব্বুল আলামিনের ইবাদত, আরাধনা, নফল ইবাদত এত পরিমাণে তারা করেন,
এবং সেই ইবাদতের মাধ্যমে রুহের শক্তি এত বেড়ে যায় যে তখন মানুষের অন্তরচক্ষু পর্যন্ত খুলে যায় এবং সেই অন্তরচক্ষু দিয়ে অনেক দূর পর্যন্ত এমনকি আরশ পর্যন্ত দেখতে পায়। এটা হাদিস, কোরআন সব কিছু অনুযায়ী প্রমাণিত। এই রুহের ক্ষমতা যে ব্যক্তি বৃদ্ধি করতে পারে এবং বৃদ্ধি করতে করতে যে যত বেশি বৃদ্ধি করবে সে তত বেশি রুহানি শক্তির অধিকারী হবে এবং তার তত বেশি আধ্যাত্মিক ক্ষমতা হবে। এবং এই আধ্যাত্মিক ক্ষমতাটা এমনভাবে অর্জন করে যে পৃথিবীতে থাকা অবস্থায় যে যতটুকু আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়, বরং পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার এই আত্মিক শক্তি, আত্মার শক্তিটা বহু গুণে বেড়ে যায়। কারণ তখন যেহেতু শরীরের সাথে নফসের সাথে যে রূহ একসাথে থাকতো, সেই রূহ বা নফস আর কোনো গুনাহের সাথে জড়িত থাকে না, বরং তখন দেখা যায় যে রুহের শক্তিটা বহুগুণে বেড়ে যায়। এবং সেজন্য যে রুহগুলো শক্তিশালী এবং মহান রব্বুল আলমিনের ইবাদতে ধন্য হয়ে তারা মহান রব্বুল আলমিনের অর্থাৎ ফানাফিল্লা বা কাবিল্লা স্তরে পৌঁছে গেছে, সেই রুহগুলো সদা সর্বদা মহান রব্বুল আলমিনের গুণগানে ব্যস্ত থাকে। এটার একটি উদাহরণ যেটা পৃথিবীতে পাওয়া যায়, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ইমামতিতে সমস্ত নবীগণ মসজিদে আকসায় নামাজ পড়েছিলেন। এতে প্রমাণিত হয় যে যারা স্পেশাল আল্লাহর দরবারে তাদের কাজও স্পেশাল এবং সেজন্য তারা পরবর্তী জীবনেও দেখা যায় যে তাদের ইবাদতের দ্বারাটা বজায় থেকে যায়। অর্থাৎ রুহানি শক্তিটা যখন এত পর্যায়ে বৃদ্ধি পায়, সেই বৃদ্ধির ফলে তারা এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে যান যে পরবর্তী সময়েও তারা ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকতে পারেন। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই, আর সেক্ষেত্রে মহান রব্বুল আলামিন তাদেরকে অফুরন্ত দান করেন। এবং কোরআন শরীফে যেখানে মহান রব্বুল আলামিন বলেছেন অলিগণের কোনো ভয় নাই, বরং তারা নির্ভয়ে চলাফেরা করতে পারেন। এটা কেন বললেন? কারণ আল্লাহর অলিরা আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছেন এবং আল্লাহর সাথে বিরাজ করেন, আল্লাহতে ফানা হন। এবং এই পর্যায়ে আমার পূর্ববর্তী একটি ভিডিওতে অবশ্য এ বিষয়ে আরও কিছু বিস্তারিত বলেছি, সেটা দেখলে দেখতে পারেন। ফানাফিল্লা স্তরে বা কাবিল্লা স্তরে কোনো ব্যক্তি যখন পৌঁছে যান, তখন তার অবস্থাটা, রুহানি শক্তিটা এত বেড়ে যায় যে তিনি শেষ পর্যন্ত তার অন্তর্চক্ষু দ্বারা অনেক কিছু দেখতে পায়, যা সাধারণ চর্মচক্ষু দ্বারা দেখা যায় না। সুতরাং আমরা উদাহরণ হিসেবে দিতে পারি, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। তার মানে এর মধ্যে তিনি নফল ইবাদত করতেন এবং একাধারে 40 বছর করেছেন। এবং শেষ পর্যন্ত তার ক্ষমতা এমন হলো যে লোকেরা কি গুনাহ করে এসেছে এবং অজুর পানির সাথে কোন ধরনের গুনাহ জড়ে পড়তেছে সেটা পর্যন্ত তিনি দেখতে পেতেন, এবং আরও অনেক কিছু। অবশ্য কসিদায়নু মানে তিনি একটা কথা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিকে তাকাই শুধু আপনাকেই দেখতে পাই। সুতরাং এটা লক্ষ্য করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যেদিকে তাকান সেদিকে দেখতে পান। এটা কি ঢঙ্গের কথা? এটা কি সাধারণ কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা? কেননা তার ইবাদত বন্দেগীর মাত্রা এত বেশি এবং তার রুহানি শক্তি এত বৃদ্ধি করেছেন যে তিনি জাগ্রত অবস্থায় যখন ইচ্ছা যখনই মনস্থ করতেন তখনই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেতেন। এজন্য তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিকে তাকাই সেদিকেই আপনাকে দেখতে পাই, আপনি ভিন্ন আবু হানিফার আপন বলতে আর কেউ নেই। অর্থাৎ কসিদায় মানে তিনি একটি কসিদাতে সেই কথাটি তিনি স্পষ্ট বলেছেন। সুতরাং এই জায়গায় আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী তারাও অবশ্য, এবং ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং শাফাঈ প্রত্যেকেই কিন্তু
আবু হানিফাকে মান্য করতেন এবং তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করতেন। অনেক ইমামগণের কোনো প্রয়োজন হতো এবং কোনো জায়গায় দেখা যায় যে তারা যখন আটকে যাচ্ছেন, কোনো দোয়া কবুলের প্রয়োজন মনে হতো, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে তারা প্রার্থনা করতেন এবং তারা এটা বিশ্বাস করতেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে যদি এই দোয়াটা করি তাহলে সেটা মহান রব্বুল আলামিন কবুল করবেন। এটা তো সত্য। কারণ হলো হযরত মরিয়ম আলাইহিস সালামের সময়ে যখন একটি প্রার্থনা করেছিলেন, তার প্রার্থনাটাই ছিল এই, তিনি যখন মরিয়ম আলাইহিস সালামের গৃহে গেলেন এবং দেখলেন যে বেমৌসুমের ফল মরিয়ম আলাইহিস সালামের ঘরে, এবং তিনি অবাক হলেন, জিজ্ঞেস করলেন এটা কোথা থেকে পেলেন। তখন তিনি বললেন যে আমার আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমি অবশ্য সংক্ষেপে বলছি। তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। তার একটি স্বপ্ন ছিল, খায়েশ ছিল, ইচ্ছা ছিল তার একটি সন্তান লাভ করবেন, কারণ তার সন্তান ছিল না এবং তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার স্ত্রীও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তখন তিনি যখন দেখলেন যে মহান রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে যে মৌসুমের ফল নেই সেই মৌসুমের ফল তিনি তাকে দান করেছেন, সুতরাং তিনি ভাবলেন যে এই জায়গা নিশ্চয় আল্লাহর রহমত বর্ষিত হয়, সুতরাং এই স্থানে দাঁড়িয়ে যদি আমি প্রার্থনা করি তাহলে সেই প্রার্থনা কবুল হবে। এবং তিনি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন যে হে আল্লাহ, মরিয়মকে তুমি বেমৌসুমের ফল দিতে পেরেছ, আমিও যদিও বৃদ্ধ হয়ে গেছি এবং আমার স্ত্রীও বৃদ্ধ হয়ে গিয়েছেন, তারপরে তুমি চাইলে আমাদেরকে একটি নেক সন্তান তুমি দান করতে পারো এবং দান করো। আল্লাহ সেই দোয়া প্রার্থনা কবুল করলেন এবং তাদেরকে সন্তান দান করলেন, তার নাম ইয়াহইয়া আলাইহিস সালাম। যাই হোক, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রার্থনা কেন কোথায় করলেন? তার জীবনে তিনি কি আর কোনো দোয়া করেননি? সন্তানের জন্য হয়তো বা করেছেন, কিন্তু কোনো দোয়াই হয়তো এর আগে মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়নি। কিন্তু যখন মরিয়ম আলাইহিস সালামের কামরায় দাঁড়িয়ে দোয়াটি করেছিলেন এবং তিনি এটা কল্পনা করেছিলেন, চিন্তা করেছিলেন যে মরিয়মকে যেহেতু বেমৌসুমের ফল দান করেছেন, তাহলে নিশ্চয় মহান রব আমাকেও কোনো কিছু তিনি চাইলে আমাকে সন্তান দান করতে পারবেন। সুতরাং আল্লাহর অলিগণ যারা মহান রব্বুল আলামিনের নিয়ামতে ভরপুর হয়ে এই পৃথিবী থেকে চলে গেছেন এবং মহান রব্বুল আলামিনের সাথে যারা বিরাজ করেন, অর্থাৎ ফানাফিল্লাহ বা বাকাবিল্লা স্তরের ব্যক্তি, তারা কিন্তু এবং তাদের এই মাজারে যেহেতু তারা শায়িত আছেন, তাদের দেহটা এই জায়গায় রাখা আছে এবং সেই জায়গাটা বরকতপূর্ণ, এবং এই বরকতপূর্ণ জায়গায় মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলে সেটা কবুল হবেই, যদি কারো বিশ্বাস এবং চিন্তা চেতনা সঠিক থাকে, তাহলে এটা নিশ্চিত সে লাভবান হবে। এবং এর পিছনের কারণই হলো এই রুহানি শক্তি বৃদ্ধি। সুতরাং এই আলোচনা থেকে স্পষ্ট হয় যে আল্লাহর অলিগণ কখনো এই পৃথিবী থেকে চর্মচক্ষুর আড়াল হলেও তারা কোনো অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেন না বা মারা যান না। কিন্তু আমরা হয়তো আমাদের কারণে আমরা দেখতে পাই না, কিন্তু যারা কোনো না কোনো কামেল দরবেশের মুরিদ যদি থেকে থাকেন এবং আমার এটা শুনে থাকেন, তাহলে যদি আপনার স্বীয় মুর্শিদের দেওয়া ওজিফাগুলো ঠিকমতো পালন করেন এবং সম্পর্ক ভালো থাকে, তাহলে নিশ্চিত জেনে রাখেন যে মারা যাওয়ার পরেও মুর্শিদের সাথে যে মুরাকাবা মুশাহাদায় যে সাক্ষাৎ হয়, সেটা কীভাবে হয়। আরও সহজ ভাষায় বলি, মানুষ যখন ঘুমের ঘরে থাকে তখন যে স্বপ্নগুলো দেখে, সেটা কীভাবে দেখে সেটা বোঝার ব্যাপার আছে। সেখানে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্য আমি একটি প্রশ্ন করলাম যে মারা যাওয়ার পরে মানুষ
ঘুমন্ত অবস্থায় মানুষ যে স্বপ্ন দেখে, সেটা কিভাবে সম্ভব? দেখা যায় যে বহু দূরে, অনেক দূরে সে চলে গেছে এবং সেই জায়গার স্থানগুলো এই ইত্যাদি ইত্যাদি দেখছে। তো এটা কিভাবে সম্ভব? যাই হোক, এই প্রশ্ন রেখে এবং জ্ঞানীদের জন্য একটি চিন্তার খোরাক রেখে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।